ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء
ربك محظورا انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا. وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع أحدهم دينه بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সম্মানিত মুসলিম কেরাম, বাসা বাড়িতে অবস্থানরত পর্দার আলীর সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে পবিত্র শুক্রবারের জমার দিনে আল্লাহর পবিত্র ঘরে সর্বাগ্রে উপস্থিত হয়ে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআন শরীফের সূরা বনী ইসরাঈল 18 নম্বর আয়াত থেকে 22 নম্বর আয়াত
পর্যন্ত মোট 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে গুরুত্বপূর্ণ একখানা হাদিস পাঠ করেছি। তৌফিক ইলাহি শামিল হলে তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে লক্ষ্য করে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলি শোনার, বোঝার, তদানুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে একটা মেয়াদ দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের অতীতের মাখলুকাতকে সৃষ্টি করেছিলেন, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আরো অসংখ্য অগণিত মাখলুকাতকে সৃষ্টি করবেন। এই দুনিয়ায় চলার ফলাফল ভোগ করার জন্য আল্লাহ আখিরাত সৃষ্টি করেছেন। একটার নাম দুনিয়া, একটার নাম আখিরাত, একটার নাম ইহকাল আর একটার নাম পরকাল। ইহকাল বা দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, একটা মেয়াদ ভিত্তিক, সময় নিয়ে চলবে, মেয়াদ শেষ হয়ে গেলে তা শেষ হয়ে যাবে। আখিরাত বা পরকাল এটা হবে একদম চিরস্থায়ী, যার কোনো শেষ হবে না। শুরু হবে কিন্তু শেষ হবে না, এটা চিরস্থায়ী চলবে আখিরাতের জিন্দেগি। আখিরাতের জিন্দেগি কত যে লম্বা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার জিন্দেগির 1000 বছর আখিরাতের জিন্দেগির একদিনের সমান। সুবহানাল্লাহ। এই দুনিয়ার 1000 বছর আখিরাতের জিন্দেগির মাত্র একদিনের সমান। এখন বুঝেন, যত কোটি বছরই এই দুনিয়া থাকুক, আখিরাতের জিন্দেগির তুলনায় মাত্র কিছুদিনের সমান এই দুনিয়ার জিন্দেগি। এই অনন্ত অসীম কালের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি কত যে দামি, কত যে সম্মানিত, কত যে মর্যাদাবান, আমাদের কিছু কিছু সবই জানা আছে। তারপরেও বিস্তারিত জানার জন্য, ঈমানকে নবায়ন করার জন্য, ঈমানের ধার শান দেওয়ার জন্য সব সময় আখিরাতের আলোচনা শুনতে হয়, শোনা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফীহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। এই দুনিয়াতে চলবে একদল লোক, আখিরাতকে অর্জন করতে হলে দুনিয়ায় চলার কোনো বিকল্প নাই, দুনিয়াতে চলতেই হবে। দুনিয়া ছাড়া আখিরাত কামাই করা যাবে না। দুনিয়ার সাথে বন্ধুত্ব করা নিষেধ, কিন্তু দুনিয়ার থাইকা আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে হবে, আল্লাহর আপনজন হওয়ার চেষ্টা করতে হবে।
नमर्दत अस के दुनिया दुस्तेदारद अगर दारद बराए दुस्तेदारद এই দুনিয়ার সাথে বন্ধুত্ব করলে চলবে না, তবে আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য এই দুনিয়াতে কিছুদিন থাকতে হবে। এই দুনিয়াতে না থাকলে আল্লাহর সাথে বন্ধুত্ব করার সুযোগ পাওয়া যাবে না। এই দুনিয়া থেকে যদি কেউ আল্লাহর সাথে বন্ধুত্ব করে তার জীবন সফল হবে, কেউ যদি শয়তানের সাথে বন্ধুত্ব করে তার জীবন বিফল হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, যারা দুনিয়া চায় এবং খুব দ্রুত দুনিয়া চায়, এই দুনিয়াটা তারা নগদ চায়, পরকাল যারা চায় না তাদেরকে আমি ইচ্ছা করলে যারে মনে চায়, যতটুকু মনে চায় দুনিয়া দিতে পারি, দিয়ে দেই। কিন্তু যারা পরকাল চায় না তাদের জন্য আমি জাহান্নাম নির্ধারণ করে রাখছি, সেই জাহান্নামে জ্বলতে হবে, যেহেতু তারা পরকাল চায় নাই। দুনিয়ার কল্যাণ যারা চায়, চাইলেই যে পেয়ে যাবে বিষয়টা কিন্তু এমন নয়। যা চাইবে আমি তার সামান্য কিছু হয়তো বা দিব, যারা চাইবে সবরে দিব এমন না, যার মনে চায় তারে দিব, যতটুকু মনে চায় ততটুকু দিব। এটা বন্টন করার ক্ষমতা সম্পূর্ণ আমার এখতিয়ারাধীন, আমার ইচ্ছাধীন। আমি যতটুকু ইচ্ছা, যার ইচ্ছা তারে দিব। কেউ চাইয়া জোরপূর্বক বেশি নিতে পারবে না, আন্দোলন করে সবাই নিতে পারবে না। যার জন্য বরাদ্দ সেই পাবে, যতটুকু বরাদ্দ ততটুকুই পাবে। এটাই হচ্ছে আয়াতের সুস্পষ্ট মর্মার্থ। যেহেতু আখিরাত চায় নাই, সেহেতু তাদেরকে আমি জাহান্নামে জ্বালাইব। তাদেরকে লাঞ্ছিত করে, তাদেরকে অপদস্থ করে আমি জাহান্নামে দিব, বিমুখ করে ফিরে দিব। যাও জাহান্নামে যাও, আমার কাছে তোমাদের আর কোনো পাওয়া নাই। যারা দুনিয়া চায় তারা দুই ভাগে বিভক্ত, একদল বেঈমান আর একদল ইমানদার। বেঈমানেরা পরকাল বিশ্বাস করে না, ওয়াল বাসি বাদাল মাউত বিশ্বাস করে না, ইয়াউমুল আখির বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম, মরণ, কবর, হাসর এগুলি বিশ্বাস করে না। মরণটা দেখে এই জন্য মরতে হবে এটা জানে, কবরের জগতে শান্তি শাস্তি এগুলি তারা বিশ্বাস করে না। মনে করে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা মনে চায় তাই করো, এই জাতীয় থিওরি নিয়ে তারা চলে, যে মইরা গেলে জ্বালায় দিব আর আমাদের কে পাবে। পরকাল নিয়ে তাদের কোনো মাথা ঘামানো নেই, তাদের কোনো চিন্তা নেই। এই সমস্ত কুফফারদের ব্যাপারে, বেঈমানদের ব্যাপারে আল্লাহ জাতহীন ঘোষণা, পরকালে তাদের কোনো অংশ নাই, তাদেরকে কিছু দেওয়া হবে না, কিছু তারা পাবে না, দুনিয়াতেই তারা পাবে যা আমি দেওয়ার মতো দিব, যা পাওয়ার মতো তারা পাবে। বাস দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আর বিন্দু পরিমাণ কিছু পাবে না। কারণ পরকালটা আল্লাহর কাছে অনেক দামি, দুনিয়ার কোন দাম আল্লাহর কাছে নাই। দুনিয়ার কোন জিনিসের মূল্য আল্লাহর কাছে নাই। আমাদের কাছে বিভাগীয় শহরের 1 ডিসিমেল জায়গার দাম অনেক টাকা, একটা ল্যান্ড ক্রুজার গাড়ির দাম 1.5 কোটি 2 কোটি টাকা, স্বর্ণের বড়ি 2 লক্ষ টাকা,
রূপার বড়ি 2-2.5 টাকা, হীরার দাম অনেক টাকা। আমাদের কাছে এগুলির দাম আছে, মগর আল্লাহর কাছে সারা দুনিয়া এবং এর ভিতরে যা কিছু আছে এগুলি একটা ফোঁটা পানির মূল্য আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কাছে এগুলির কোনো মূল্য নাই। এগুলি আপনি আমার কাছে মূল্য, আল্লাহর কাছে এগুলির কোনো মূল্য নাই, একদম মূল্যহীন। হাদিসে পাকে আল্লাহর নবী বলেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান মিনহা শারবা। আল্লাহ তাআলার কাছে যদি দুনিয়া একটা ফোঁটা পানির দামও থাকতো, মশার একটা পলকের মতো পাকার মতো দামটা যদি আল্লাহর কাছে থাকতো, পিপিলিকার সমান দাম যদি, তিল পরিমাণ একটা জিনিসের সমান দাম যদি আল্লাহর কাছে থাকতো, ব্যাখ্যামূলক তর্জমা, মশার পলক এরকম ছোট সামান্য পরিমাণ দামও যদি আল্লাহর কাছে থাকতো, তাহলে আল্লাহ এই দুনিয়াতে কোন কাফেরদেরকে এক ফোঁটা পানিও পান করার সুযোগ দিতেন না। যেহেতু এই দুনিয়ার আল্লাহর কাছে কোনো দাম নাই, তাহলে কে খাবে আর কে বুক করবে এটা আল্লাহ দেখার বিষয় না। ফর এক্সাম্পল, আপনার বাড়িতে কিছু খাবার রান্না করেছিলেন, খাবারের মধ্যে হঠাৎ করে একটা বিড়ালে প্রস্রাব করে দিছে, খুব দামি আয়োজন, 10,000 টাকার মেহনত করে একটা ব্যাগের মধ্যে আপনি রান্না পাকাইছেন, খাইবেন মেহমানদেরকে নিয়ে, কিন্তু চোখ দিয়ে দেখলেন বিড়ালে প্রস্রাব করছে, এই খাবারটা কি আর কেউ খাইবেন না, এটা আপনি ফেলে দিবেন, এটার কোনো মূল্য আপনার কাছে নাই। ফেলে দেওয়ার পরে ওটা কুকুরে খাবে না, শৃগালে খাবে না, বিড়ালে খাবে না, চিকা খাবে না, ইঁদুরে খাবে না, ব্যাঙে খাবে, ওইটা নিয়েও আপনার কোনো মাথা কামানো নাই, এটা নষ্ট, এটার কোনো মূল্য নাই, এটা আমি ফেলে দিলাম, যে মনে চায় খান, এটা তো আমার আর দীক্ষা কোনো লাভ নাই। কথা বলে ঠিক কিনা? হাদিসে আছে, দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হচ্ছে একটা মরা গন্ধা, একটা মরি, মরা গরু, মরা মহিষ, মরা মরুক, মরা ছাগল মরলে যেমন ফালাইয়া দেয়, কুকুরেরা নিয়ে টানাটানি করে, তো দুনিয়াটা এটা এরকমই একটা পচা জিনিস, গান্দা জিনিস, মরা জিনিস, এটার আল্লাহর কাছে কোনো দাম নাই। এটা আল্লাহ ছেড়ে দিয়েছেন দুনিয়ার কুত্তা যারা, যারা এদেরই তাদের জীবনের সবকিছু মনে করে, তারা এটা নিয়ে দৌড়াদৌড়ি করবে, আল্লাহর কাছে এটার কোনো মূল্য নাই। যদি কোনো মূল্য থাকতো, কাফেরদেরকে এক ফোঁটা পানিও পান করতে দিতেন না, যেহেতু কাফেররা আল্লাহর দুশমন, মূল্যবান জিনিস কেউ কোনোদিন দুশমনদের দেয় না। যেহেতু কাফেরেরা এই দুনিয়ার জগতে বড় বড় টাকা পয়সার মালিক, তাহলে বুঝতে হবে এই দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই, এগুলি একদম কথা দুর্গন্ধ ছাড়া আর কিছু না। যদি বলেন ঠিক না ঠিক? আল্লাহর কাছে এগুলির কোনো দাম নাই। এদেরকে আমি বানায় বলতেছি না, কোরআন হাদিসে সব প্রমাণ, এগুলির কোনো দাম আল্লাহর কাছে নাই। পরকালের কিন্তু দাম আছে, পরকালের দাম আছে, দুনিয়ার কোনো দাম নাই। আল্লাহর বন্ধু হলো ইমানদারেরা, বেঈমানেরা আল্লাহর দুশমন। এই দুনিয়াতে তারা সবাই রিজিক পাইতেছে, খাবার পাইতেছে, ধন দৌলত পাইতেছে। তো কাফের যারা, তারা পরকাল একদম বিশ্বাস করে না, পরকাল নাই, এদের জন্য আল্লাহ বলেন আমি জাহান্নাম নির্ধারণ করে রেখেছি। ইমানদারের মধ্যে একদল লোক আছে, তারা দুনিয়ার নগদটা চায়, পরকালের বাকিটা চায় না। নগদ যা পাও পকেটে ঢুকাও, বাকি নামে শূন্য বিলাও, নগদ বিক্রি ফেলে বাদ, বাকি বিক্রি মাথায় হাত দোকানদারেরা লিখে রাখে। এরাও এই নগদের চিন্তা, ঝিলাতা দুনিয়ার নগদটা চিন্তা করে, ইচ্ছা করে, এটা আমার দরকার।
পরকাল বিশ্বাস করে ঠিকই, কিন্তু পরকালের জন্য বেশি কিছু রাখতে চায় না। ও দুনিয়াতেই যদি সব পাওয়া যায় হইল, পরকালে যা হওয়ার হবে। বুঝছেন? কিন্তু কাফেররা পরকাল বিশ্বাসই করে না, ইমানদাররা পরকাল বিশ্বাস করে, কিন্তু দুনিয়া নিয়ে পাগল করা হয়ে গেছে। পরকালের জন্য আল্লাহর কাছে কিছু জমা রাখতে চায় না, শুধু দুনিয়ার কল্যাণ চায়। আল্লাহ বলেন তাদেরকেও আমি দুনিয়াতে যার মনে চায়, যতটুকু মনে চায় দিব, পরকালে ওরাও কিছু পাবে না। দুনিয়াতে নামাজ পড়ছে জান্নাতে যাওয়ার জন্য নয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য নয়, মানুষটাকে নামাজি বলবে এই জন্য। আমার মেয়েকে বিয়ার বাড়ি থেকে চাকরি দেখতে আসছে, জোহরের আজান পড়ছে, তারা নামাজে গেছে। আমি যদি নামাজে না যাই, আমার বেনামাজি মনে কইরা আমার মেয়ের তারা বিয়া নিবে না, কারণ তারা ইসলামী মাইন্ডের লোক। তাদেরকে খুশি করতে নামাজে আসছে। বলেন এটা কি আল্লাহর খুশি করতে চাইছেন? তো এই নামাজে আল্লাহ তার দুনিয়াতে ফায়দা দিবে, বিয়ের বাড়ির লোক খুশি হবে ঠিক, কিন্তু আল্লাহর কাছে তার কোনো বিনিময় নাই। যাকাত দিছে, দান খয়রাত করছে, মানুষ তাকে দাতা বলবে, মানুষ তারে দাতা বলছে, বাহ বাহ দিছে, কিন্তু পরকালে আল্লাহর কাছে তার কোনো পুরস্কার নাই। হজ করতে গেছে, মানুষ তারে হাজি বলবে, মানুষ তারে হাজি বলছে, যেহেতু তার পরকাল কামনা ছিল না, এই জন্য আল্লাহর কাছে তার কোনো বিনিময় নাই। জিহাদ করছে, মানুষ তারে বাহাদুর বলবে, বীর পুরুষ বলবে, মানুষ তারে দুনিয়াতে বীর বাহাদুর বলছে, যেহেতু আল্লাহর কাছে তার কোনো চাওয়া ছিল না, এই জন্য আল্লাহ তারে কোনো কিছু দিবেন না। দুনিয়াতে যা চাইছিলা তাকে দিলাম, বাবাকে পাইছ। এই কথাটাই আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যা চাইছিলা তা দিয়া দিছি, পরকালে তোমার জন্য কিছু নাই। তবে ইমানদার হওয়ার কারণে তোমার আমলের ভেজাল ছিল, তাই আমলের পুরস্কার না থাকলেও ইমানদার হওয়ার কারণে জাহান্নামে জ্বলতে জ্বলতে একদিন তুমি জান্নাতে যাইবা। কিন্তু কোন দিন? বহুদিন পরে, জ্বলতে জ্বলতে বহুদিন পরে জাহান্নামে গেলে আর কি লাভ? এর আগে তো অবস্থা খারাপ হয়ে যাবে। সেই কথাটা আল্লাহ বলতেছেন, দুনিয়ার কল্যাণ চাওয়া, আখিরাতের কল্যাণ চাওয়া, দুইটা জিনিস চাওয়া উচিত আল্লাহর কাছে। পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সালাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। যারা আমার কাছে আখিরাত চায় এবং আখিরাতের জন্য চেষ্টা করে ইমানদার অবস্থায়, আমি আল্লাহ তাদেরকে আখিরাতের সব কিছু দান করব, কোনো কিছুই তাদেরকে কম দিব না। যতটুকু তার দরকার, যতটুকু তার পাওনা, ততটুকুই আমি আল্লাহ তারে দান করব, তারে বঞ্চিত করব না, খুশি করে দিব তাকে। আখিরাত যারা চায়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ বলছেন নবীরে, আখিরাত দুনিয়ার চাইতে উত্তম। দুনিয়ার তো কোনো দাম আমি আল্লাহর কাছে নাই, আখিরাতের দাম আছে।
এই জন্য আমরা আল্লাহর কাছে চাইলে দুনিয়া আখিরাত উভয়টা চাইব। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআন শরীফে, ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ আমাদের দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। আমারে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। আল্লাহ আমারে জাহান্নাম থেকে মুক্তি দান করো। দুনিয়ার কল্যাণ চাওয়ার কথা, আখিরাতের কল্যাণ চাওয়ার কথা আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর এক সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, অসুস্থ হইয়া বেমার হইয়া কষ্ট করতেছেন। নবীজি তার কাছে ডাকছেন। নবীজি বললেন, তুমি এই বেমার অবস্থায়, অসুস্থ অবস্থায় কি চাও বলো? আল্লাহর কাছে তুমি কি চাও বলো? তখন সময়ে ওই অসুস্থ মুসলমান সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা দুনিয়াতেও শাস্তি দেন, কেবল পরকালেও দেন। আমি আল্লাহর কাছে চাই আমার গুনার কারণে আল্লাহ যেন আমার পরকালে শাস্তি না দিয়া দুনিয়াতে যা শাস্তি দেওয়ার দিয়ে দেন, পরকালে যেন আমারে মাফ করে দেন। নবীজি বললেন, সুবহানাল্লাহ, তুমি এমন কঠিন কথা কেন বলছো? তুমি কি কোরআনের আয়াত শোনো না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ চাইতেও বলেছেন, আখিরাতের কল্যাণ চাইতেও বলেছেন। দুনিয়ার গুনার কারণে পরকালে যে আযাবার শাস্তি দিবেন, এটা দুনিয়াতে বরদাস্ত করার মতো শক্তি তোমার নাই, সহ্য করার শক্তি তোমার নাই। বরং তুমি আল্লাহর কাছে বলো, ওগো আল্লাহ, পরকালে তুমি আমারে মুক্তি দিও, দুনিয়াতেও তুমি আমারে শান্তি দাও, দুনিয়ার কল্যাণ আমারে দাও, পরকালের কল্যাণ আমারে দাও। তাহলে কোন জায়গায় তোমার কষ্ট হবে না। এই দোয়াটা করতে দেরি হয়েছে, আল্লাহ তার বেমার কমাইতে একটা মিনিটও দেরি করেন নাই। আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। ইদার থেকে হিদা বলো, ইদা না হেদা, এভাবে কেন? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ, যে অপবাদ আমার প্রতি আরোপ করা হয়েছে, এর চাইতে আমার জেলখানায় যাওয়া ভালো, জেলখানায় যাওয়া ভালো, আমার জেলে দিয়ে দাও। তাফসীরের কিতাবে লেখছে, এই দোয়া না করে যদি বলতেন, আল্লাহ তুমি আমারে রক্ষা করো, তুমি আমারে হেফাজত করো, তুমি আমার বিপদ আপত্তিকে বাঁচাও, আমার ইজ্জত সম্মান রক্ষা করো, এরকম যদি বলতেন, জেল না গিয়েই তিনি বিপদ থেকে বাঁচতেন। সুবহানাল্লাহ বলেন। নিজে তিনি টাইম নিয়েছেন জেল, তো জেলে যাওয়া লাগছে, নিজে দোয়া করছেন, রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া, আমার কাছে জেলই প্রিয়, এটা বলছেন, এই জন্য জেলে যাওয়া লাগছে। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ দুইটা আমরা চাইব। কোন অকল্যাণই, কোন কষ্টই কোন জায়গায় সহ্য করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা এত দুর্বল। কি বলেন আপনারা? সহ্য করা যাবে নাকি? সহ্য করা সম্ভব না। তাই আমরা আল্লাহর কাছে উভয় জগতের কল্যাণ চাইতে হবে, এক জগতের কল্যাণ চাইলে হবে না। দুনিয়ার কল্যাণ কি? দুনিয়ার কল্যাণ হইল সুস্থতা। আল্লাহ দুনিয়ার কল্যাণ আমাকে দাও, মানে আমার মরণ পর্যন্ত আমাকে সুস্থ রাখো। ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমারে সুস্থ রাখো, মরণ পর্যন্ত আমার বডিটারে সুস্থ রাখো বেমার থেকে। আমার মাথার ব্রেইনে তুমি টিউমার দিও না, আমার মাথার ব্রেইনটারে তুমি ড্যামেজ করে দিও না, আমার মাথাটারে তুমি নষ্ট করে আওলা যাওয়া করে দিও না।
আমার চোখে বেমার দিও না, নাকে বেমার দিও না, আমার দাঁতে বেমার দিও না, আমার ঠোঁটে বেমার দিও না, আমার জিহ্বা বেমার দিও না, আমার গলায় বেমার দিও না, আমার বুকে বেমার দিও না, আমার কলিজায় বেমার দিও না, হাতে বেমার দিও না, পেটে বেমার দিও না, আমার পায়খানার রাস্তায় বেমার দিও না, লজ্জাস্থানে বেমার দিও না, আমার হাঁটুতে, আমার ঘন্টায়, আমার বডিতে কোনো বেমার দিও না, মাথা থেকে পা পর্যন্ত আমার অল বডি দ্বারে বেমার মুক্ত রাখো। এটা হইল দুনিয়ার কল্যাণের 1 নম্বরের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। যে কোনো একটা জায়গায় যদি বড় একটা বেমার হয় তা আপনি দুর্বল, উপায় নাই। হাঁটুতে হাড্ডি যদি একটু ক্ষয় হয় তা আপনি আর হাঁটতে পারবেন না, শেষ, ঘরে বসে যেতে হবে। পায়খানার রাস্তায় যদি ফিস্টুলা হয়, ফাইলস হয়, অ্যানাল ফিসার হয়, এক এক ধরনের এক একটা নাম, এগুলি কত কঠিন বেমার দেয়। এখন ডাক্তারের কাছে গেলে বোঝা যায় কত যে কষ্ট, শেষ আপনি। কেউ যদি পায়খানা একটু বেশি হয় অথবা পায়খানা একটু টাইট হয়, সে অবস্থা খারাপ। পায়খানা বেশি হইল ডায়রিয়া, হাসপাতালে যাওয়া ছাড়া উপায় নাই। পায়খানা যদি কয়েকদিনে না হয় তাহলে পেট ফুললে মারা যাবেন, উপায় নেই। প্রস্রাব যদি 3 দিনে একবার হয়, 3 দিন পর্যন্ত বন্ধ হয়ে যায়, আপনি মারা যাবেন নিশ্চিত, কোনো সন্দেহ নেই। আর প্রস্রাব যদি 2 মিনিট পর পর খালি হইতেই থাকে তো শেষ। আল্লাহ তাআলা যে কত নিয়ামত দিছেন, প্রস্রাব যদি বন্ধ হয়ে যায় তাহলে প্রস্রাবটাকে শুকাইতে গেলে কত টাকার প্রয়োজন, আর প্রস্রাব যদি বারবার বারবার হইতেই থাকে তাহলে বন্ধ করতে কত টাকার প্রয়োজন। আল্লাহ যদি খালি প্রস্রাবটারে কেউ অটোমেটিক করে দেয়, নিলে বন্ধ করে দেয়, এই লোকটা তো বাঁচার মতো কোনো শক্তি নাই। আল্লাহ যে আমাদেরকে টাইম মতো প্রস্রাব ক্লিয়ার করার, পায়খানা ক্লিয়ার করার শক্তি দিচ্ছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে দুনিয়ার মানুষ শেষ করতে পারবে না। এই নিয়ামতের কথা স্মরণ করলে গায়রুল্লাহর পায়ে সাজদা করতে পারে না, গায়রুল্লাহর কাছে কিছু চাইতে পারে না, আল্লাহর বিরোধিতা দুশ্মনী করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চাইব, সুস্থতা। আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চাইব, আল্লাহ আমার মা বাবাকে ভালো মা বাবা বানিয়ে দাও, যেন আমি বৈধ কথাগুলি যা বলে আমি আমার মা বাবাকে শব্দরে শুনে মা বাবা বলবে, আল্লাহ আমার সন্তানটারে আমার জন্য ভালো বানায় দাও, যেন বৈধ কথাগুলি শুনে আমার জন্য যেন বিপদ টেনে না আসে, না আনে। ওই সন্তান যদি মদ পান করে হয়, হেরোইন যদি খায় তাহলে তো আপনার বিপদ। সন্তান যদি খুন খারাপি করে তো আপনি চলে যেতে হবে, আপনি বাবারে ছাড়বে না, আসামি দিয়া দিবে। এটা দুনিয়ার কল্যাণ চাইতে হলে আপনি আল্লাহর কাছে ভাবে চাইতে হবে। শিক্ষক বলবে আমার ছাত্র যেন ভালো হয়, ছাত্র বলবে আমার শিক্ষক যেন ভালো হয়, উল্টা পাল্টা হলে ঝামেলা আছে। কারণ বহু ভার্সিটির ছাত্ররা শিক্ষককে পিটায়, এটা শিক্ষকের জন্য অপমান। শিক্ষকের তারাবদ্ধ করে অবরুদ্ধ করে রাখে, এটা অপমান, এটা দুনিয়ার অকল্যাণ। ঠিক কিনা বলেন? আমার পাশের বাড়ির মানুষকে আমার জন্য কল্যাণ করবা না দাও, উল্টা পাল্টা হইলে তো আমি চলতে পারবো না। আল্লাহ আমার খাবার দাবারের ভালো ব্যবস্থা করে দাও, আমি যেন ভালো খাবার খাইতে পারি, কোন খাবারের দ্বারা যেন আমার কোনো ক্ষতি না হয়। এটা খাবারের কল্যাণ, এটা দুনিয়ার কল্যাণ। যত ধরনের কল্যাণ আছে দুনিয়াতে সবগুলি দাও, এটা আল্লাহর কাছে দোয়া করতে হবে। শিখাইয়া দিচ্ছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আখিরাতের কল্যাণ কি? আখিরাতের প্রথম গাড়ি হইল কবর। প্রথম গাড়ি কবর। এই কবরে আমার শান্তি দাও, মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমার জন্য আসান করে দাও। আল্লাহ আমার কবরে জান্নাতের বাগান বানায় দাও, ফেরেশতার পিটাপিটি থেকে, আগুনের যন্ত্রণা থেকে, সাপ বিচ্ছুর কামড় থেকে কবর জগৎ আমাকে নিরাপত্তা দান করো। এটা হচ্ছে আখিরাতের কল্যাণ। হাসরের ময়দানের কল্যাণ কি? হাসরের ময়দানে আমারে আল্লাহ আরশে আজিমের ছায়াতলে জায়গা করে দাও।
আল্লাহ ফুলসিরাতের ফুল বিজলির ন্যায় আমারে পার করার ব্যবস্থা করে দাও। আল্লাহ কঠিন পিপাসার দিনে হাউজে কাউসারের পানি আমার জন্য ব্যবস্থা করে দাও। আমার হিসাব নিকাশ আমার জন্য আসান করে দাও। আমার মিজানের পাল্লায় আমার নেকিদারে ওজন বাড়ায়া দাও। জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমার জন্য জান্নাতের ফয়সালা করে দাও। সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার সমূহ কল্যাণ আমারে দাও, পরকালের সমূহ কল্যাণ আমারে দাও। তো দুনিয়ার কল্যাণের মধ্যে একটা ঈমান, আমার ঈমানটা যেন দুনিয়া ঠিক থাকে। কারণ এমন একটা সময় আসবে দুনিয়ার মানুষেরা সকালে ঈমানদার হলে বিকালে বেঈমান হয়ে যাবে, আবার বিকালে ঈমানদার হলে সকালে আবার বেঈমান হয়ে যাবে। এই জাতীয় অবস্থা থেকে আমাকে রক্ষা করো। মানুষ দুনিয়ার ধান্দায় পড়ে, টাকা পয়সার পিছনে পড়ে, দুনিয়ার পিছনে পড়ে মানুষ এই কাজগুলি করতে বাধ্য হবে। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার ধান্দায় পড়ে মানুষ বেঈমান হয়ে যায়, ইমানের প্রতি তোয়াক্কা করে না। কয়েকটা ভোটের কারণে বেঈমান হয়, নেতৃত্বের জন্য বেঈমান হয়, কত ধান্দায় পড়ে দুনিয়া অর্জনের জন্য মানুষ বেঈমান হয়ে যায়। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বলে গেছেন। মানুষ যে দুনিয়ার ধান্দায় পড়ে বেঈমান হইব, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। নবী বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিমি ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। সকালে বেঈমান, বিকালে ঈমানদার। 12টা ঘন্টাও পার হবে না দুনিয়ার জন্য সব। ইয়াবিউ আহাদুহুম দীনহু বিআরাদিম মিনাদ দুনিয়া। ওই দুনিয়ার জন্য মানুষ এই কাজগুলি করবে, বিক্রি করে দিবে তার ঈমান, তার দ্বীন ধর্ম সব নষ্ট করে দিবে। এগুলি থেকে আমরা অনেক দূরে থাকতে হবে, খুব কেয়ারফুল থাকতে হবে যেন আমাদের ঈমান আমলকে রক্ষা করতে পারি। সেই চেষ্টা সর্বদা অব্যাহত রাখতে হবে। পরের আয়াত আল্লাহ বলেন, কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দুনিয়ার মানুষ এই দুনিয়ায় তাদের প্রতিপালকের যে দান খয়রাত আছে, আল্লাহর যে দান আছে, মানুষকে আল্লাহ যে দানটা দেন, আল্লাহ বলেন এই দানটা আমি এই ঈমানদারও দিই, বেঈমানদেরও দিই। এটা কারোর জন্য আখ্যানো না, রুদ্ধ করা না। আমি ঈমানদারও দান করি, বেঈমানদেরও দান করি, এটা আমার নিয়ম। কারণ এই দানটার যেহেতু আমার কোনো মূল্য নাই, এটা আমি ফালাইয়া দিলাম, এটা যে মনে চায় সে গ্রহণ করো, আমি দেই, এর মধ্যে কোনো অসুবিধা নাই, আমি দিয়া দেই এটা। কিন্তু এর মধ্যে ব্যতিক্রম আছে। উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। আমি কেউ থেকে একটু শ্রেষ্ঠত্ব দিই, নেতৃত্বের লাইনে, টাকা পয়সার লাইনে, বাড়ি গাড়ির লাইনে, ধন দৌলতের লাইনে, সুন্দর ইত্যাদির লাইনে, সন্তান সন্ততির লাইনে কেউ থেকে একটু বড় করে দেই। কিন্তু নিশ্চিত জেনে রাখো, আখিরাতের মর্যাদা দুনিয়ার মর্যাদার থেকে
অনেক গুণ সম্মানী, অনেক গুণ বড়, এর কোনো তুলনা হইতে পারে না। তো দুনিয়াটা চিন্তা করে তোমরা আখিরাতের প্রতি খেয়াল করলে হবে না যে দুনিয়াতে আমি বড়, তাহলে আখিরাতে আমি বড় হয়ে যাব। দুনিয়াতে আমি ধনী, তাহলে আখিরাতেও আমি মনে হয় ধনী হয়ে যাব। দুনিয়াতে আমার সন্তানের অভাব না, আখিরাতেও আমার সন্তান বেশি হইব। বিষয়টা কিন্তু এখন না। দুনিয়ার কত ধনী আখিরাতে একদম নিঃস্ব হয়ে যাইব। দুনিয়ার কত গরিব আখিরাতে জান্নাতের সর্বোচ্চ আসনে সমাসীন হইব। সুবহানাল্লাহ। বিলাল হাবশী দুনিয়াতে একবারে গরিব ছিলেন, কিন্তু জান্নাতে উনার মতো সম্মান আর মর্যাদা পাওয়া বর্তমান দুনিয়াতে কি কোনো আল্লাহওয়ালা আছে যে উনার মতো সম্মান পাইব? নবীর সাহাবী গরিব থাকলে কি মর্যাদা তো অনেক। আল্লাহ তো ধন দৌলত দেখবেন না, আল্লাহ দেখবেন কে কতটুকু ঈমান নিয়ে আসছে, কে কতটুকু আমল নিয়ে আসছে। এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে। প্রিয় হাজিরিন, আল্লাহ বলেন দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। এই দুনিয়ার আমার কাছে কোনো দাম নাই। থাকতো যদি কোনো কাফেরকে এক ফোঁটা পানিও পান করতে দিতাম না। এই দুনিয়ার পিছনে ঘুরো না। তবে এই দুনিয়া ছাড়া পরকাল পাওয়া যাবে না। আল্লাহকে বন্ধু বানাইতে হলে দুনিয়া কিছুদিন থাকতে হবে। দুনিয়াকে বন্ধু বানানো যাবে না, তবে থাকতে হবে দুনিয়ায়। দুনিয়ায় থাকতে হবে। আমাদের দেশ থেকে যারা প্রবাসে যায়, সৌদি আরব যায়, মিডল ইস্ট যায়, ইউরোপ কান্ট্রি যায়, যাইয়া এরা রেমিটেন্স পাঠায় আমাদের দেশে, টাকা পাঠায় আমাদের দেশে, বাড়ি বানায় এখানে, গাড়ি কিনে এখানে, ঠিক না? এটারে মনে করে মুসাফিরি অবস্থা। যারা স্থায়ীভাবে বসবাস করতেছে এরা কিছু একটা করে, কিন্তু বেশিরভাগ মানুষই তার দেশে সব পাঠায়। মা আছে, বাবা আছে, ভাই বেড়াদের আছে, বিবি বাচ্চা আছে, মাতৃভূমির টানে সবকিছু এখানে পাঠায়। এটা হলো আমার আসল, এটা আমার মুসাফির খানা, আর এটা আমার আসল বাসস্থান। এটার জন্য পাঠায়। আমরা পরকালের জন্য পাঠাইতে হলে দুনিয়া একটু দরকার। নিজের বাড়িতে একটু স্বাবলম্বী হয়ে চলতে গেলে বিদেশে প্রবাসে যাওয়া যেমন দরকার, পরকালে গিয়া আসল জায়গায় ভালো করে থাকতে হলে এখানে মুসাফিরি জিন্দেগিতে কিছুদিন থাকা দরকার। তবে এটারে প্রকৃত বন্ধু বানানো যাবে না। আবে আন্দর জেরে কিস্তি পুষ্টি আস, আবেদর কিস্তি হালাকে কিস্তি আস। নৌকা চলার জন্য পানির প্রয়োজন। পানি ছাড়া নৌকা চলবে না, চলতে পারে না। কিন্তু পানি কোথায় থাকবে? নৌকার নিচে নাকি নৌকার উপরে? নৌকা চলার জন্য পানি থাকতে হবে নৌকার নিচে। পানি যতক্ষণ নৌকার নিচে থাকবে নৌকাটা সুন্দর করে চলবে। কিন্তু যদি কোনো ছিদ্রে দিয়া, কানায় দিয়া পানিটা নৌকার ভিতরে প্রবেশ করে, ওই নৌকা চলবে না। নৌকা পানি বাইরে ডুবে যাবে, নৌকা শেষ। প্যাসেঞ্জার যদি কেউ সাঁতার জানে না থাকে সেও শেষ। ঠিক না ঠিক বলেন? নৌকা ভালো থাকবে, নৌকার প্যাসেঞ্জার ভালো থাকবে কতক্ষণ? পানি নৌকার নিচে থাকবে ততক্ষণ। যখন পানিকে ভিতরে ঢুকাইয়া দিবেন নৌকাও শেষ, প্যাসেঞ্জারও শেষ। ঠিক তেমনি ভাবে দুনিয়া এবং দুনিয়ার বাসিন্দা, আমরা যারা দুনিয়ার বাসিন্দা, আমরা হলাম প্যাসেঞ্জার। আমরা হলাম, আমার বডিটা হলো নৌকা, হ্যাঁ, আর আমার ইমান হইলো এটার প্যাসেঞ্জার, আর দুনিয়াটা হইলো এটার পানি। পানির মধ্যে আমরা চলতেছি। এই পানির মধ্যে চলা আমাদের জন্য সহজ যতক্ষণ পর্যন্ত দুনিয়া নামক পানিটা আমাদের নিচে থাকবে, আমাদের নৌকার নিচে থাকবে। আমরা যদি হায় দুনিয়া করতে করতে এই দুনিয়া নামক পানিটারে আমাদের নৌকার বডির ভিতরে ঢুকে ফেলি, তাহলে আমরাও ডুবে যাব, পরকালে কিচ্ছু পাবো না। বুঝে আসছেনি? পরকালে কিচ্ছু পাইব না। পরকালে পাইতে হলে দুনিয়াটারে আমরা পিছনে রাখতে হবে। দুনিয়া ছাড়া আমরা চলতে পারবো না, পিছনে থাকতে হবে। দুনিয়া উপার্জন হবে হালাল পন্থায়।
যা রুজি করব, যা খরচ করব, সব হালাল রাস্তায়, হালাল পন্থায়, হারামের কাছে যাওয়া যাবে না। এই দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। জান্নাতের সুখ শান্তি এগুলি সব চিরস্থায়ী। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা ফায়নাদি মুনাদিন ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাসিহহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানামু ফালা তাবআসু আবাদা। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ও জান্নাতীরা তোমরা শোনো, তোমাদের চারটা ঘোষণা দেওয়া হচ্ছে, তোমরা শোনো। আজ থেকে জান্নাতের ভিতরে তোমরা চিরঞ্জীব, তোমাদের আর কোনো মরণ নাই, তোমরা আর কোনদিন মরবে না। ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। দুনিয়ার জমিনে তোমাদের মরণের ভয় ছিল, কোন দিন জানি আমি মইরা যাই। হায় রে আমার মাইকে, মসজিদের মাইকে আমার এলাকার আব্দুল্লাহ আব্দুর রহমানের নামে ইন্না লিল্লাহর ঘোষণা হয়ে গেছে, কালকে নিয়ে আমার নামে ইন্না লিল্লাহর ঘোষণা হয়ে যায়। ওই ভয়ে তোমরা প্রকম্পিত থাকতে। মরণের ভয় সবার ছিল, কেউ চাইতো না আমি মরে যাই, সবাই চাইতো আমি লক্ষ লক্ষ বছর যেন বাঁচি, কিন্তু মরণ লাগবেই, মরণ লাগছেই। জান্নাতে গেলে ঘোষণা দিবে, যে মরণকে তোমরা ভয় পাইতা আর মরণ লাগবে না। জান্নাত আর জাহান্নামের মাঝখানে মরণটারে একটা দুম্বার আকৃতি, পশুর আকৃতি বানাইয়া আল্লাহ জবে করে দিছে, আর কেউ মরণ লাগবে না। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। দুনিয়ার জমিনে তোমরা বেমারের চিন্তা করতে, কোন সময় নিয়ে আমার ব্রেনটা নষ্ট হয়ে যায়, কোন সময় নিয়ে আমি হার্ট অ্যাটাক করে ফেলি, কোন সময় নিয়ে আমি প্রেসার স্ট্রোক করে ফেলি, কোন সময় নিয়ে আমার ডায়াবেটিস হাই অথবা লো হয়ে যায়, কোন সময় নিয়ে আমি অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়ে পড়ি। অসুস্থতার ভয় তোমরা করতা, এটা ছিল দুনিয়া। আর এখন যেটাতে আসছে এটা পরকালের জান্নাত। জান্নাত দুনিয়ার চাইতে অনেক দামি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এটা এমন জায়গা রে, তোমার বডির ভিতরে বিন্দু পরিমাণও কোনো বেমার কোনোদিন আসবে না। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। দুনিয়ার জমিনে তোমরা বৃদ্ধ কারণে বড় ভয় পাইছি, আমার চুলদারি যেন থাকে না, আমার চামড়া যেন ঢিলে ঢালা কুচকুচে না হয়, আমি যেন সব সময় শক্তিশালী থাকি, এই চিন্তা নিয়ে তোমরা ব্যস্ত থাকতা। কিন্তু তোমরা বৃদ্ধ হইছই হইছ, তোমাদের যৌবন কাল আটকে রাখতে কেউ পারো নাই। এটা ছিল দুনিয়া। কিন্তু আজকে জান্নাতের ভিতরে তোমরা আর কেউ বৃদ্ধ হবে না, চিরজীবন তোমরা 33 থেকে 35 বছরের যুবক আর যুবতী হয়ে থাকবা। ওয়া ইন্না লাকুম আন তানামু ফালা তাবআসু আবাদা। দুনিয়ার জমিনে তোমরা সব সময় বিতসন্ত্রস্ত থাকতা, অভাব অনটনে পড়া যায়। আরে আমার ছেলেটা তো বিদেশ থেকে চলে আসলো, এখন তো আর মাসে মাসে 1 লক্ষ টাকা আসবে না, এখন তো আমি ঋণ করে চলতে হবে, এখন তো আমি টাকা জমি বিক্রি করতে হবে, এখন আমি খাইবো কেমনে, অসুস্থ হলে চিকিৎসা করাইবো কেমনে, টাকা পয়সা নিয়ে চিন্তিত থাকতা। এটা ছিল দুনিয়া। কিন্তু আজকে জান্নাতের ভিতরে তোমরা সবাই ধনী। যখন যা চাইবা, যা চাইবা, যতটুকু চাইবা, যেই মুহূর্তে চাইবা, আল্লাহর পক্ষ থেকে সব দেওয়া হবে, তোমরা আর কোনোদিন অভাবগ্রস্ত হইবা না। দুনিয়ার পরকাল এটাই বেশ কম। এই জন্য আল্লাহর কাছে কল্যাণ চাইতে হলে কাফেররা যেমন খালি দুনিয়া চায়, পরকাল বিশ্বাসও করে না, চায় না,
আর একদল ইমানদারেরা খালি দুনিয়ার নগদ চায়, পরকালে তেমন কিছু চায় না। আমরা এমন একটাও করব না। আমরা বলবো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও, জান্নাতের বাসিন্দা বানায় দাও। জোরে বলেন আমিন। আমরা আল্লাহর কাছে কিভাবে চাইবো? আমরা শুধু দুনিয়া চাইবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের আলোচনা থেকে আমাদের এই শিক্ষা, আমরা দুনিয়া আখিরাতের উভয় জগতের কল্যাণ চাইবো, যাতে করে আমরা কোনো জায়গায় কোনোদিন কষ্ট করতে হয় না। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا هب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع النبيين والصديقين والشهداء والصالحين وتوفنا مع المتقين والأبرار رب العالمين আমরা মুজরিম গুনাহগার, আল্লাহ গুনাহ করম কবু জামাতায় নিয়া তুমি মাওলার শহীদ দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ আমাদের মুনাজাত কবুল আর মঞ্জুর করে নাও। তওবা করলাম, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ নাফরমানি কোনোদিন করব না। আল্লাহ তোমার বিরুদ্ধে আচরণ করব না। তোমার হুকুমগুলি কোনোদিন লঙ্ঘন করব না। আমাদের মুনাজাত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানি না গো, কার জানি মা নাই, বাবা নাই। আল্লাহ আমাদের আপনজনেরা দুনিয়াতে নাই, অন্ধকার কবরে আছে। আল্লাহ সকলের কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। কাউরে কবরে আযাব দিও না। আমাদের বাবা মা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা জান্নাতের দুনিয়াতে আছে। আল্লাহ সকলকে নেক হায়াত বানিয়ে দাও। বেশি বেশি করে আল্লাহ তোমার গোলামি আর বন্দেগীর জন্য কবুল করো। আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দুরূদ আর সালাম নবীজির রওজায় করে পৌঁছে দাও। বারবার হজ্জ মাবরুর, জিয়ারত মকবুল নসিব ফরমাও। আল্লাহ রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে বাঁচাও, ঈমান এবং ইসলামের উপরে বরকরার ফরমাও। যেদিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যাবে, নূরে ঈমান দিয়া, জান্নাতের সার্টিফিকেট দিয়া মালাকুল মউত আমাদের কাছে পাঠাও। সুবহান